আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই জুমার নামাজের পরে আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে আপনারা একটা ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরটা দেখে আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এটা হয়তো গরু বাছুর রাখার ঘর অথবা গ্রামের যে লাকড়ি টাকি রাখে সেরকম একটা ঘর। আদতে কিন্তু বিষয়টা সেরকম না। ঘরটা হচ্ছে একজন মানুষের থাকার ঘর এবং অলরেডি এখানে একজন মানুষ থাকে, কিন্তু সেই মানুষটার থাকার মতো ব্যবস্থা এখানে নাই। এই ঘরটা যখন প্রথমে সরকারিভাবে একটা ঘর দিয়েছিল অসহায় মানুষ, কিন্তু সেই ঘরটা ঝড়ে যে ভেঙে পড়ছে, আজ 3 বছর হলো। 3 বছর ধরে এই ঘরে যে মহিলা থাকেন, উনি একজন বিধবা এবং অসহায় মহিলা। আসলে তার কোনো যোগ্যতা সম্পন্ন ছেলে, অর্থাৎ যে ছেলেরা তাকে লালন পালন করতে পারে বা তার ব্যয় নির্বাহ করতে পারে, এরকম ছেলে নাই। যে দুজন ছেলে আছে তারাও হতদরিদ্র, তাদের নিজেরও যান বাঁচে না, তো তারা যে তার মায়ের এই ঘরের ব্যবস্থা করে দেবে সেই সামর্থ্য তাদের নেই। আপনারা ঘরটা একবার দেখেন। এই ঘরটা দেখে আপনার কি মনে হচ্ছে যে এই ঘরে কোনো মানুষ থাকতে পারে? বিশেষ করে এখন বর্ষার সময়, এই তীব্র বর্ষার সময় যখন বৃষ্টি হবে, চারপাশ থেকে এখানে পানি আসে। আর এখানে যে বেড়াটা দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে কোনো মতে একটু আটকিয়ে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে হাত দিয়ে টান দিলে খুলে যাবে। আর উপরের যে চালটা দেখা যাচ্ছে, এই চালটা কয়েকটা টিন কয়েকদিন আগে মানুষের থেকে চেয়ে চিনতে কিছু টিন তিনি কিনেছেন। যেহেতু থাকা যায় না, তো টিনটা কেনার পরে টিন এখানে আছে, শুধু উপর দিয়ে কয়েকটা বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। যদি জোরে বাতাস আসে তো বাতাসে এই টিন উড়ে যাবে। এখন ওনার থাকার মতো কোনো ব্যবস্থা এখন নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে গিয়ে থাকেন, অনেকে রান্নাঘরে গিয়ে থাকেন, কারো হয়তো গরু ছাগল রাখার ঘরে গিয়ে থাকেন, যেখানে নিরাপদ হয়। তো এরকম একজন বিধবা মহিলা, এই অসহায় মহিলা, তিনি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করেছেন যে অনেকেই তো আপনারা ভালো ভালো রুমে থাকেন, ভালো ভালো ঘরে থাকেন, অনেকেরই বিল্ডিং আছে, এসি ঘরে থাকেন। তো এই মানুষগুলো যারা নিজেদের রাত্রিবেলায় মাথা গোজার মতো কোনো ঠাঁই নেই, এখানে রাত্রিবেলায় শুলে পোকামাকড় সহ মানুষের বিপদ আপদ, অনেক সমস্যা এখানে। রাত্রিবেলায় যে শুবে সেরকম জায়গা তার নাই। অনেকেরই ঘরে গিয়ে থাকে, অনেকের রান্নাঘরে গিয়ে থাকে, অনেকের গরু বাছুর রাখার ঘরে গিয়ে থাকে, লাকড়ি রাখার ঘরে গিয়ে থাকে। এইভাবে কতদিন মানুষের বাড়িতে বাড়িতে থাকার জন্য তিনি রাস্তা খুঁজবেন? এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, যারা আমরা সামর্থ্যবান, আমরা অনেক জায়গায় অনেক টাকা বিভিন্ন জায়গায় খরচ করি, অনেক জায়গায় আমরা বিপথে খরচ করি। আপনার এই আয়ের থেকে, হালাল আয়ের থেকে যদি সামান্য কিছু টাকা এই বিধবা মহিলার জন্য আপনারা দেন, তাহলে হয়তো তিনি একটু মাথা গোজার ঠাঁই পাবেন, হয়তো আপনাদের দেওয়া ঘরে তিনি তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করতে পারবেন। আর ওই মহিলার কাছে টাকা কিভাবে পাঠাবেন সেই নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেব, এবং এর সাথে ভিডিও ক্যাপশনের মধ্যেও নাম্বার থাকবে। আপনারা যারা পারবেন অবশ্যই দেবেন, এবং এই টাকাটা কোনো দিনও বিফলে যাবে না, এবং তার জন্যই ব্যয় হবে। এটার জন্য আমি জিম্মাদার, আমি দায়িত্বশীল। সম্মানিত দর্শক, এখন যার ঘর তার সাথে আমরা একটু কথা বলে নিই, কারণ অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি এমনি এমনি বলছি। তো তার সাথে কথা বললে হয়তো বা আপনাদের অনেকেরই বিষয়টা বিশ্বাস হবে ভালো। তো এখন আমরা তার সাথে কথা বলবো। বাবা, আমি অসহায় মানুষ, আমার কিছু নাই বাবা, মানুষের বাড়ি থাকি আমি, আমার সময় দুঃখ তো মানুষের জগতে নাই। আমরা তো আমার হয়ে গেলে কিছু দেন, তাহলে আমি শান্তি পামু। নাচ কালাম হয়ে আমরা ওনাকে দোয়া করমু, এই তো কথা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ইনশাল্লাহ আমাদের যারা দর্শক আছে, ইনশাল্লাহ আপনার জন্য ব্যবস্থা করবে, আমরা আশা করি। আলহামদুলিল্লাহ, সবার জন্য আপনি দোয়া করবেন। কি দোয়া করবো না বাবা, নাচ কালাম মাকে দোয়া করবো, তোমার সবাই না দোয়া করবো। আল্লাহ ধন্যবাদ।